সুবোধ মিনতিকে নিজে পছন্দ করে বিয়ে করে। মিনতি ছিল নিচু জাতের মেয়ে, সেই কারণে সুবোধের বাবা মা মিনতিকে মেনে নিতে পারেনি। বিয়ের পর মিনতি তার শ্বশুর বাড়িতে ঠাঁই পায় না, সেই জন্য সে তার দিদির বাড়িতে গিয়ে ওঠে। মিনতির দিদি বেশ অবস্থা সম্পন্ন ঘরেরই ছিল। লোকের বাড়িতে আশ্রয় পেয়েছে, এই জন্য শত লাঞ্ছনা গঞ্জনা সুবোধ আর তার স্ত্রী মিনতিকে সহ্য করতে হতো। সুবোধের আয় বলতে গ্রামের ছোট্ট জমিতে ভাগ চাষির কাজ করত। সেই জমিতে চাষ করে যা তাদের উপার্জন হতো তা দিয়ে সংসার তেমন ভাবে চলতো না। সেই কখন বাজারে গিয়েছিলে? এত দেরি হলো কেন তোমার আসতে? আমি উনুনে আঁচ ধরিয়ে দিয়েছি। বাজে খরচ হলে তো দিদি যা নাই তাই বলবেন। ভাগ্যিস দিদি দেখতে পায়নি। তুমি তো ইলিশ মাছ খেতে খুব ভালোবাসো, তাই জন্য তোমার জন্য ইলিশ মাছ আনলাম। ইলিশ মাছ খুঁজতে গিয়েই তো এতটা দেরি হয়ে গেল আমার। ইলিশ মাছ? তুমি আমার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছো? কিন্তু কি দরকার ছিল এতগুলো টাকা খরচ করা? সংসারে আমাদের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, দুবেলা ঠিক করে খাবার জোটে না, তার উপর আবার তুমি এত টাকা খরচা করে ইলিশ মাছ কেন আনতে গেলে? আমি তো তোমার স্বামী, প্রত্যেক স্বামীরই উচিত তার বউয়ের দায়িত্ব কর্তব্য খুব ভালোভাবে পালন করার। কিন্তু আমি সেই অভাগা স্বামী যে তোমার জন্য কিছুই করতে পারিনি। বিয়ের পর থেকে খালি অভাব আর অভাব, একটু শান্তিটুকুও তোমায় দিতে পারিনি। এইভাবে কেন বলছো গো? তুমিও তো আমায় বিয়ে করে নিজের সুখ স্বাচ্ছন্দ্য সমস্তটা ত্যাগ করেছো। কত বড় ধনী বাড়ির ছেলে তুমি, সেই ধনী পরিবার ছেড়ে তুমি এসে আশ্রয় নিয়েছো আমার সঙ্গে এই ছোট্ট কুড়ে ঘরে। কজন স্বামী তার স্ত্রীকে সম্মান করে এত বড় ত্যাগ করতে পারে বলো তো? এই দিক দিয়ে কিন্তু আমি খুব ভাগ্যবতী। থাক, তোমাকে আর আমার দুঃখের কথা ভেবে নিজের দুঃখকে চাপা দিতে হবে না। যাও, তুমি গিয়ে রান্নাটা বসাও। এই তো বলছিলে নাকি দেরি হয়ে গেছে। আমি বরং গিয়ে মাঠে যাই, আজকে অনেকটা বেলা হয়ে গেল। তাড়াতাড়ি মাঠে গিয়ে কাজটা শুরু করি আগে। হ্যাঁ হ্যাঁ, যাও। তবে শোনো, কাজের চাপে পড়ে দুপুরে খেতে আসতে কিন্তু ভুলে যেও না। দুমুঠো অন্নের জন্যই তুমি এত পরিশ্রম করো, তাই ঠিক সময় খাবারটা খেয়ে যেও, কেমন? আচ্ছা রে বাবা, আচ্ছা, আমি ঠিক সময় মতো এসে খেয়ে যাবো খন। মিনু, এই মিনু, কি রান্না করছিস রে আজকে? ইলিশ মাছ কোথায় পেলি? ঘরে বসে আমি ইলিশ মাছের গন্ধ পেলাম। তোদের তো ছাই ফেলতে ভাঙা কুলো অবস্থা, তোদের ঘরে আবার ইলিশ মাছ রান্না হচ্ছে নাকি? আসলে তেমন ভালোভাবে তো কিছুই খাওয়া হয় না। আজকে ওনার খুব শখ হয়েছে ইলিশ মাছ খাবার, সেই জন্যই অল্প করে একটু এনেছে। আমার বাড়িতে থাকছিস, খাচ্ছিস, অথচ ভালো মন্দ রান্না হলে আমাকেই লুকিয়ে যাচ্ছিস। তোদের মতো অকৃতজ্ঞ বেঈমান আমি আর দুটো দেখিনি বাপু। যার ঘাড়ে বসে চুল আপড়াচ্ছিস তার ঘাড়ি মটকাতে যাচ্ছিস। ছি 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 দিদি, এসব তুমি কি কথা বলছো? আমি লুকিয়ে রান্না করতে কেন যাব? অল্প করে এনেছে ঠিকই, কিন্তু রান্নার পর আমি ঠিক তোমাকে দিয়ে আসতাম। তোর এইসব কথা শুনে আমার মন গলবে না, বুঝেছিস? যেহেতু আমার বাড়িতেই রয়েছিস, সেই জন্য আমার কথা মতোই তোকে চলতে হবে। ইলিশ মাছটা কচুর শাক দিয়ে বানাবি, বুঝেছিস? ইলিশ মাছের মাথা যেন আমার পাতেই পড়ে, আর বাকি মাছটা একটুখানি ভাপা করিস। তবে তোর বর যখন এত দামি মাছ কিনে আনছে, ধরে নেব যে আয়পত্র একটু বেড়েছে, তাহলে এই মাস থেকে বাড়ি ভাড়ার টাকাটা দিতে বলিস। মাগনায় আর কতদিন আমি তোকে বসিয়ে রাখবো বল দেখি? আর কিছুই বাড়েনি গো দিদি, এই যে ও মাছটা নিয়ে এসেছে, আমি জানি ও কত কষ্ট করে এনেছে।
হয়তো আগামী দুদিন আমাদের একবেলা খাওয়াই জুটবে না, কিন্তু তাও গরিবেরও তো মাঝে মাঝে শখ হয়, সেই জন্যই হয়তো। ওফ, সারাদিন তোর এই নাকি কান্না আর প্যান প্যানানি আমার ভালো লাগে না। রান্নাটা শেষ করে আমার ঘরে আয় দেখি। আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, বাসন মাজতেও হবে। সকাল থেকে তো ঘর দোর ঝাঁটো দিস নি। এইখানে বসে বসে নাকে না কেঁদে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে আমার ঘরের দিকে আয়। এরপর মিনতি তাড়াতাড়ি করে নিজের ঘরে রান্না বান্না সেরে দিয়ে গেল দিদির ঘরে কাজগুলো করে দিতে। আসলে যেহেতু বিনা পয়সায় দিদির বাড়িতেই থাকে, তাই দিদির ঘরের সমস্ত কাজকর্ম মিনতিকেই করতে হয়। এই যে বাসনগুলো মাজা হয়ে গেলে এই জামা কাপড়গুলো ভালো করে থুবকে থুবকে কাচবি। আর আমি এখন দুপুরবেলা একটু বিশ্রাম নেব, তাই কাপড় কাচার আওয়াজ যেন আমার ঘর অব্দি না পৌঁছয়। ওই পুকুর পাড়ে গিয়ে কাপড়গুলো কাচবি। ঠিক আছে দিদি। মিনতি পুকুর পাড়ে গিয়ে কাপড় কাচতে লাগলো, আর মনে মনে ভাবতে থাকে, পরের দয়ায় পরের আশ্রয় থাকি বলে কত কষ্ট সহ্য করতে হয় আমাকে। ওফ ভগবান, এই কষ্টের কি আর শেষ নেই? সারা জীবন কি এইভাবে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে দিন কাটাতে হবে? কাপড় কাচা হয়ে গেলে মিনতি সেই কাপড়গুলো যখন তাদের আঙিনায় শুকনো করতে দিচ্ছিল, বাবা, এই কটা কাজ করতে করতে তো দেখি দুপুর গড়িয়ে একেবারে বিকাল করে দিলি রে। বিকাল হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি সব কাজ করে দিয়েছি গো। ঘর মোছা, বাসন মাজা, উঠোন পরিষ্কার করা, কাপড় কাচা, দেখো সব হয়ে গেছে। সব হয়ে গেছে সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমার এখন একটু লুচি আর সাদা আলুর তরকারি খেতে ইচ্ছা করেছে। যা যা, ঝট করে একটু লুচি আর সাদা আলুর তরকারি করে দে দেখিনি। ঠিক আছে দিদি ভাই, আমি এখনই করে দিচ্ছি। যা, এবার তোর ছুটি, এবার তুই নিজের বাড়ি ফিরে যা। কিরে কিরে, বাড়িতে কেউ আছিস নাকি? আমার দুটো ভিক্ষা দিয়ে যা, 3 দিন ধরে কিচ্ছু খাইনি, খিদে চালায়, এবার হয়তো আমি মরেই যাব। এই নাও বুড়িমা, ঘরে তো কিছু ছিল না, এই কটা ফেনা ভাতই পড়েছিল, এইগুলো তুমি খাও। বাহ, তোর তো মন আছে রে মেয়ে, নিজেদের ঘরে কিছু নেই, এই ভাতটা আমায় দিয়ে দিলে তোদেরই খাবার কিছু থাকবে না। অথচ নিজের কথা না ভেবে আমার মতো একটা গরিব ভিখারির কথা তুই ভাবলি? এত বড় মন কজনের হয়? এই নে এই পটলিটা রাখ, এটা হলো জাদুকরি বীজ। এই বীজ তুই যেখানেই ছড়াবি, সেখান থেকে এত ভালো কমলা লেবু হবে, ওই লেবু তুই বাজারে বিক্রি করে অনেক টাকা পাবি রে, তোদের দিন ফিরে যাবে। নে, ধর বীজগুলো। ধন্যবাদ বুড়িমা। এরপরে সুবোধ আর মিনদ সে জাদুকরি বীজ মাটিতে পুঁতল, আর তা থেকে ছোট্ট ছোট্ট চারা গাছ বেরালো। নির্দিষ্ট সময় অন্তর গাছে ফলনও ধরল ভালো। সুবোধ সেই লেবু বাজারে বিক্রি করে সত্যি সত্যি অনেক টাকা দাম পেল। মিনু, ভগবানের আশীর্বাদে খুব ভালোই তো আয় হচ্ছে আমাদের। মনে হচ্ছে আমাদের এই কষ্ট আর বেশি দিন সইতে হবে না, আর পরের ভরসায় আমাদের আর বেশি দিন থাকতেও হবে না। আমরা চেষ্টা করলে খুব শিগগিরই হয়তো নিজেদের একটা পাকা বাড়ি করে নিতে পারবো আমরা। হ্যাঁ গো, আমিও তাই চাই। কিছুদিন পর মিনতিদের সত্যি সত্যি একটা ভালো দোতলা পাকা বাড়ি হলো।
কিন্তু ওইদিকে মিনতির দিদি অবস্থা খুব খারাপ হয়ে পড়ল। তার জামাইবাবুর শহরের কোম্পানির চাকরিটা চলে যায়, আর এমন অবস্থায় মিনতির দিদির সমস্ত বাড়ি ঘর সম্পত্তি সব বিক্রি করে দিতে হয়। তখন তার দিদি আশ্রয় নিল মিনতিদের বাড়িতে। আমারই কর্মফল এইসব। যখন তোদের অবস্থা খুব খারাপ ছিল, তখন আমি তোদের গরিবিয়ানাকে নিয়ে আমি কত ঠাট্টা করেছি। ভগবান হয়তো তারই কর্মফল আমায় দিল। এরম করে কেন বলছো দিদি? যখন সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন তো তুমি আমাদের আশ্রয় দিয়েছিলে। ওই আশ্রয়টুকু না দিলে যে আজকে আমাদের গাছতলায় গিয়ে দাঁড়াতে হতো, হয়তো এত উন্নতিও করতে পারতাম না। তাই আজকে থেকে আমরা সবাই এই বাড়িতে খুব ভালোভাবেই থাকবো। ভগবান যখন একবার দিন দিয়েছে, সেই দিনটা আমি কাউকে ছোট করব না। সবাই মিলে আমরা একসঙ্গে ভালোভাবে সুখে দুঃখে দিন কাটাবো।